আজকের আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো আমরা ফ্যাটি লিভার বা সিরোসিস অফ লিভারে বা লিভার ডিটক্সিফাই করতে, লিভার ভালো রাখার জন্য কী কী খাওয়া উচিত। ফার্স্ট হচ্ছে লিভার কিন্তু আমাদের যত সমস্ত আমরা ওষুধ খাবার এইসব খাই, লিভারকে কিন্তু আমরা বলি যে মেটাবলিক সেন্টার, মানে এখানে সব কিছু মেটাবলিজম হয়। মেটাবলিজম হয়ে খারাপ সেগুলো কিছুটা রক্তের মাধ্যমে কিডনি দিয়ে যেগুলো বর্জ্য পদার্থ বা দূষিত পদার্থ আমরা বলি, আর কিছুটা হচ্ছে পায়খানার থ্রু দিয়ে আমাদের বেরিয়ে যায়। এবার এই লিভারকে ডিটক্সিফাই করার জন্য বা লিভারকে সুস্থ রাখার জন্য বা লিভার যাতে খারাপ না হয় সেই জন্য আমরা যে সমস্ত ফুডস বলি সেগুলো আমরা কয়েকটা পয়েন্টে বলি। ফার্স্ট হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস, যেমন ধরুন যেগুলো সবুজ শাকসবজি, মেথি শাক, পালং শাক, বিভিন্ন রকমের শাকসবজি যদি আমরা বেশি পরিমাণে খাই, ব্রকলি জাতীয় খাবার যদি বেশি পরিমাণে খাই, তাহলে কিন্তু আমাদের লিভার ডিটক্সিফাই হয়। সেকেন্ড, যেগুলো আমরা মশলা হিসেবে ইউজ করি তার মধ্যে ধরুন রসুন বা গার্লিক, স্পিনাচ এবং হলদি বা টার্মেরিক যাকে বলি, সেই সব কিন্তু খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ লিভার ডিটক্সিফাই করার জন্য। আদার্স আমরা যে ভাত বা রুটি খাই, এগুলো যদি আমরা হোল গ্রেনস, যেমন আগেকার দিনে যে সমস্ত খেত বাজরা, ওটস বা জোয়ার, এইসব যদি, ওটস তো এখন খুবই ফেভারিট, অনেক পেশেন্টই খায় যারা ডায়াবেটিক পেশেন্ট, তারা সে সমস্ত খাবার যদি আমরা খাই, বাজরা, ওটস বা ওয়ালনাটস, এইগুলো যদি আমরা খেতে পারি, এগুলো কিন্তু লিভারের পক্ষে খুবই হচ্ছে স্বাস্থ্যকর। ফলের মধ্যে আমরা হচ্ছে সাইট্রাস ফ্রুট জাতীয় খাবার, যেমন কমলা লেবু, মৌসুম্বি লেবু বা আনারস এবং অ্যাপেল যদি আমরা প্রত্যেক দিন একটা করে খেতে পারি। আর যেগুলো আমাদের ধরুন বিভিন্ন রকম ডাল হয়, মুগ ডাল, মুসুর ডাল, লেন্টিলস, এগুলো কিন্তু লিভারের পক্ষে খুবই উপকারী। এবং বিট এবং টমেটো, এটাও কিন্তু খুবই লিভারের পক্ষে উপকারী। নেক্সট থিংস হচ্ছে মিক্সড গ্রেনস। এখন কিন্তু বাজারে অনেক সময় মিক্সড গ্রেনস পাওয়া যায়, ফ্ল্যাক্স সিডস পাওয়া যায়, সানফ্লাওয়ার সিডস পাওয়া যায়, ওয়ালনাট পাওয়া যায়, এগুলো খুবই লিভার ডিটক্সিফাই করতে সাহায্য করে। এবার আমরা যদি চা বা কফি খাই, তাহলে প্রেফারেবল গ্রিন টি এবং কফি, এটা কিন্তু লিভার ডিটক্সিফাই করতে সাহায্য করে। আদার্স হচ্ছে আপনি ওট মিল বা বেরিজ হয়, ব্লুবেরি বা গ্রেপস, যোগহাট, বিভিন্ন রকম হচ্ছে ক্যানবেরি, যেগুলো হচ্ছে কিন্তু কিডনির সঙ্গে সঙ্গে লিভারও ডিটক্সিফাই করে। আর যোগার্টস এবং মিল্ক হচ্ছে কিন্তু লিভারের পক্ষে খুবই উপকারী। এবার আসি বিভিন্ন রকম মাছের মধ্যে হচ্ছে কিন্তু যেগুলো স্যালমন, সার্ডিন ফিশ, টুনা ফিশ, এগুলো কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর থাকে এতে, এই জন্য এটা কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে হচ্ছে উপকারী। আর হচ্ছে এখন কিন্তু অনেকেই সানফ্লাওয়ার সিডস খাচ্ছে। সানফ্লাওয়ার সিডস হচ্ছে ভিটামিন ই থাকে প্রচুর পরিমাণে। নেক্সট হচ্ছে গার্লিক, যদি প্রতিদিন একটা করে রসুন খেতে পারে, একটা থেকে দুটো তিনটে কুয়া করে খেতে পারে, তাহলে কিন্তু লিভার অনেকটাই ডিটক্সিফাই হয়। আর হচ্ছে ওয়ালনাটস, যেগুলো আমাদের অ্যালমন্ড, ওয়ালনাটস, যেগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে যাদের অ্যালকোহলিক সিরোসিস অফ লিভার, তাদের ক্ষেত্রে ডিম কতটা প্রয়োজনীয়। আমরা কিন্তু পেশেন্টকে যেটা বলি ডিম খেতে, 2 থেকে 3টে করে ডিম খেতে, কারণ এদের দেহে অ্যালবুমিন কমে যায়। অ্যালবুমিন বাড়ানোর জন্য, যেহেতু ন্যাচারাল রিসোর্স অফ অ্যালবুমিন হচ্ছে এগ অ্যালবুমিন বা ডিমের যে সাদা অংশটা খেতে বলি, আমরা কিন্তু এগ ইয়কটা বা কুসুম অংশটা খেতে না বলি, কারণ এদের যেহেতু মেটাবলিক্যালি ডিরেঞ্জ থাকে, লিপিড প্রোফাইলস, আদার্স সিস্টেম, আদার্স যে টিজিএলডিএল, এই জন্য আমাদের এদের ডিমের সাদা অংশটা খেতে বলি। এবং দুধ, মিল্ক কিন্তু
লিভার ডিজিজের পেশেন্ট বা লিভার ডিটক্সিফাইয়ের জন্য খুবই ভালো, কারণ লিভারে যে দুধে যে প্রোটিনটা থাকে সেটা কিন্তু সহজপাচ্য। এজন্য আমাদের সিরোসিস অফ লিভার বা এমনি সিরোসিস অফ লিভার বা ফ্যাটি লিভার বা ডিফারেন্ট টাইপস অফ জন্ডিস হলে হেপাটাইটিস বি বা সি হওয়ার পর আমরা যদি এই সমস্ত ডায়েট আমরা পেশেন্টকে অ্যাডভাইস করতে পারি, বা যাদের লিভার গ্রেড 1 বা গ্রেড 2 গ্রেড 3 ফ্যাটি লিভার হয়েছে, তারা যদি এই সমস্ত ডায়েট হ্যাবিটে চলে আসে তাহলে কিন্তু তাদের লিভার খুব কুইকলি 2-3 মাসের মধ্যে অনেকটাই ডিটক্সিফাই হয়ে যায়।